আসসালামু আলাইকুম সকল দর্শক মণ্ডলী, সবাইকে জানাই শুভেচ্ছা। আমি আছি দিনাজপুর 10 মাইলের একটি সুপারি বাগানে। আমার হাতের বাম পাশে দেখতেছেন প্রচুর সুপারির গাছ। সেখানকার সুপারির গাছগুলো একটু ছোট, মানে নতুন বাগান করা হয়েছে। গাছগুলো থেকে অনেক টাকা আয় করা সম্ভব। কিছুদিন পর প্রায় প্রতিটা গাছে অনেকগুলো করে সুপারি আসবে এবং সেই সুপারিগুলো দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করা হবে। এই কৃষক যারা রয়েছেন, আপনারা এরকম সুপারি গাছ রোপণ করতে পারেন, বাগান করতে পারেন। দেখুন গাছগুলো 5 ফিট করে লম্বা হয়ে গেছে, আর কিছুদিন পরে এই গাছগুলো আরও লম্বা হয়ে যাবে। তো ভিডিওটা আজকে শুরু করতেছি। যাওয়ার পথে ভিডিওটি করলাম, সুপারি বাগানে আমরা যাচ্ছি, সাথে থাকুন। গ্রামের পথ ধরে আমরা সুপারি যে বাগানটি রয়েছে সেখানে আমরা পৌঁছতেছি। তার জন্য একটু অ্যাড করুন। আর গ্রামের ভিডিও যারা দেখতে ভালোবাসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী সময়ে গ্রামের ভিডিওগুলো দেখতে পারেন। গ্রামের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, মনোরম, শান্ত, পাখির কোকিলের ডাক সব কিছু পাওয়া যায়। তো আমরা চলে আসলাম দীর্ঘ পথ পাড়ি দিয়ে সুপারি বাগানটাতে। দেখুন দূর থেকে আপনাদের দেখাচ্ছি, যতদূর চোখ যাচ্ছে শুধু সুপারির গাছ। এই সুপারি গাছগুলা হচ্ছে এখানকারই একজন স্থানীয় লোক এই বাগানটি লাগাইছে। কিছুদিন পরে এখান থেকে সুপারি যখন আসা শুরু করবে তখন যে খরচাটা হয়েছে সেটা উঠে আসবে। আপনারা চাইলে বাড়ির আশেপাশে যদি এরকম জায়গা থাকে, প্রতি বিঘায় সুপারি থেকে অনেক টাকা আর্ন করা সম্ভব। সেজন্য আপনাদেরকে আগে থেকেই পরিকল্পনা করে এগুলা চারা রোপণ করতে হবে। ভালো জাতের চারা লাগালে মাসিক ইনকাম প্রায় 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা হওয়া সম্ভব। যদি সুপারির জাত ভালো থাকে, সুপারির সাইজ ভালো হয়, সুপারিগুলা আপনি বিক্রি করবেন যে কোনো বাজারে, যে কোনো সময় বিক্রি হয়ে যাবে। কারণ পানের যেমন চাহিদা, পান সুপারি যেমন মানুষ খায়, তেমন সুপারিও প্রচুর পরিমাণে বিক্রি হয়। তো সুপারি থেকে মাসে আপনি 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা ইনকাম করতে পারেন। এই জন্য সুপারি ভালো জাতের গাছ লাগাবেন, আর সুপারিগুলো আপনি বাজারে বিক্রি করবেন বেশি দামে। সুপারি যখন ফল আসবে তখন আপনার সুপারি ধরবে, এই জন্য গাছের সার, পানি পর্যাপ্ত পরিমাণ যখন যেটা প্রয়োজন দিতে হবে। কৃষি বিষয়ক যে কোনো ভিডিও আমার এই চ্যানেলে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর লাইভে আমি আসি প্রতিদিন রাত 10টার সময় করে। আমার এখানে কৃষি বিষয়ক সকল পরামর্শ দিতে পারবো। আপনারা যদি কিছু জানতে চান, যে কোনো ধরনের কৃষি বিষয়ক আমাকে জানাতে পারেন, কমেন্টে করতে পারেন এবং সরাসরি লাইভে প্রশ্ন করতে পারেন। তো এই সুপারি চারাটা দেখুন কিছুদিন আগে লাগানো হয়েছে, মাত্র বয়স 6 মাস। 6 মাসে দেখুন অনেক বড় বড় হয়ে গেছে। আর মনে করেন 1 বছর পর ফলন আসা শুরু করবে, মানে সুপারি আসবে। তখন কৃষক যে গাছটি রোপণ করছে, বাগানটি করছে, সে লাভের মুখ দেখবে এবং টাকা পয়সা যেগুলো খরচ হচ্ছে এটার পিছনে, ইনভেস্ট যেগুলো করা হচ্ছে সেগুলো সব চলে আসবে। আর এটা দীর্ঘদিন ধরে ফল আসতে থাকবে। যেটা সুপারি, সেটা বিক্রি করতেই পারবে, অনেক দিন ধরে বিক্রি করবে। আমার এই হাতের ডান পাশে দেখছেন ধান ক্ষেত, তার পাশে রয়েছে আবার পেঁপে বাগান। আর একটু কাছেই দেখেন আমার সঙ্গেই লাগানো ঘাসের চাষ। অনেকে গরু পুষতেছে বাসায়, গৃহপালিত পশু, যার কারণে ধানের পাশেই ঘাস চাষ করতেছে। আপনারাও করতে পারেন আপনাদের নিজ এলাকায় এরকম ঘাস, তরতাজা ঘাস এবং ধান চাষ। তার পাশে পেঁপে বাগান। পেঁপে গাছগুলো অনেক ছোট, যার কারণে আপনাদেরকে দেখাতে পারতেছি না, ছোট ছোট গাছ, আর এখানে যাওয়া সম্ভব হচ্ছে না, একটু দূরে। তো এরপর যখন পেঁপেগুলো বড় হবে গাছগুলা, তখন আমি কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা একটি রাস্তা, এই রাস্তাটি আশ্রম গেছে, মুটুনের দিকে গেছে। তো আপনারা চাইলে এদিকে এসে নিজের চোখে এগুলা দেখতে পারেন। যারা দেশে ও প্রবাসে রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনাদের কাছের মানুষকে দেখার সুযোগ করে দেবেন। তো ঘাসগুলো দেখুন অনেক তরতাজা হয়ে আছে। ঘাসগুলো কাটে নিয়ে যায়, আবার হয়, কাটে আবার হয়। বর্ষাকাল চলতেছে, বৃষ্টির কারণে আরও তরতাজা হচ্ছে।
যেটা বলছিলাম এই হচ্ছে পেঁপে বাগান, অনেকগুলা পেঁপের গাছ এটা হচ্ছে বাগান করা হয়েছে। পেঁপেগুলো অনেক ভালো জাতের, অনেক বড় বড় হয়, ছোট থেকেই গাছে পেঁপে ধরে। তো কিছুদিন পর পেঁপে ধরবে, তখন আপনাদেরকে আমি দেখাবো। দেখুন অনেক সুন্দর লাগতেছে, সবগুলা লাইন লাইন করে লাগানো হয়ে গেছে, চারিদিকে নেট জাল দিয়ে ঘেরা দেওয়া হয়েছে যেন ছাগল প্রবেশ না করে। এটা একটি আমের গাছ, এই গাছটিতে অনেক আম ধরছিল আগে, এখন গাছটি কেটে ফেলা হয়েছে, ছোট ছোট ডাল বের হয়েছে গাছ থেকে। তো আপনারা আগামী ভিডিওতে আমাকে দেখবেন অন্য কিছু নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আজকে আমি বিদায় নিতে যাচ্ছি এখানেই। আমি এখন 10 মাইল মোড়ে বসে আছি, আমি চলে যাব এখনই। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি আজকে এখানেই সমাপ্ত ঘোষণা করতেছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।